নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর এখন ঘড়ি কাঁটা বাজে হচ্ছে ওই 6টার মতো। আর এখন 6টা মানে অনেকটা সকাল। তাই দেখতেই পাচ্ছ রোদ কিন্তু উঠে গেছে। আর কালকে থেকে আমার অনেক প্ল্যান করে রেখেছি। আর কি প্ল্যান করে রেখেছি অবশ্যই তোমাদেরকে বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালে কিন্তু উঠে আমি একটু বাসি কাজ করেছি। আর বাসি কাজ সেরকম করতে পারিনি, বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল তো এই জন্য। যাই হোক, তবে ভেবেছিলাম আজকে জামা প্যান্টগুলো অনেকগুলো ভিজাবো, তো বৃষ্টির কারণে হয়তো আজকে ভিজাতে পারবো না। তাই আজ আর সেরকম ভিজাইনি, দুই একটা তাও ভিজিয়ে রেখেছি জানো তো, কম্বলগুলো। তো ওগুলো ভিজিয়ে তারপরে এখন দেখো একটু ফ্রেশ হয়েছি। ফ্রেশ হওয়ার পর কিন্তু সোজা চলে এসেছি হচ্ছে রান্নাঘরে এসে দেখো কিচেনটা পরিষ্কার করে নিয়েছি। কাল রাতে আমি একটু সময় পাইনি জানো তো, এই জন্য আর কি পরিষ্কার করতে পারিনি। আর কাল রাতে না আমি তাড়াতাড়ি একটু শুয়ে পড়েছিলাম গো, ভীষণ শরীরটা খারাপ লাগছিল আমার। না এখন এই গরমের মধ্যে ভীষণ প্রেশার লো হয়ে যাচ্ছে, না প্রেশার বেড়ে যাচ্ছে, আমি বুঝতেই পারছি না, শুধু প্রচণ্ড মাথা ঘোরায়। এই জন্যই আর কি আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আর এরপরে হচ্ছে কিচেনটা কিন্তু পরিষ্কার করে এই দেখো মেখে নিচ্ছি হচ্ছে আটা, মানে ময়দা। তো ওই ময়দাটা না দিয়ে আমি করব হচ্ছে লুচি। তো ওই জন্য লুচি করার জন্য ময়দাটাকে ভালো করে তেল দিয়ে লবণ চিনি দিয়ে মাখিয়ে এ দেখো রেখে দিয়েছি। আর এই পাশে বসিয়েছি হচ্ছে আলুর চচ্চড়ি। বড়মশাই বলেছে আলুর চচ্চড়ি আর খাবে হচ্ছে লুচি। আর তোমরা তো জানো বৃহস্পতিবার আমার বিবাহবার্ষিকী ছিল, তো বৃহস্পতিবার পড়ার কারণে না আমরা কিছুই খেতে পারিনি, মানে আমিষ খেতে পারিনি, নিরামিষ খেয়েছি। তাই বড়মশাই বলেছে যে আগের দিন যেহেতু আমরা নিরামিষ খেয়েছি, তাই আমরা আজকে লুচি করব আর দুপুরের জন্য করব হচ্ছে বিরিয়ানি। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো সকালে টিফিনটা তো করে রাখি। আর আমি না কাল রাতে সমস্ত কিছু আবার গুছিয়েও রেখেছি, এই জন্যে কিন্তু সকাল সকাল সমস্ত রান্না বান্না কমপ্লিট করে নেব। এখন ওই 6:30 মতো বাজে। তো 6:30 থেকেই দেখো এখন লুচি শুরু হয়ে গেছে। আমি তো 6:45 উঠেছিলাম, উঠে কিন্তু 6টা থেকে ব্লগটা শুরু করেছি তোমাদের সাথে। আর আটাও মেখে নিয়েছি, ওদিকে তরকারি করে নিয়েছি। আর চলো ইন্ডাকশানে কিন্তু ভাজছি। আর ইন্ডাকশানে দেখো ভেজেছি, তো এই জন্য হালকা একটু মানে বেশি মানে পাওয়ার দিলে পুরো আবার পুড়ে যাচ্ছে, আর পাওয়ারটা কমালে আবার কিন্তু আবার নর্মাল হয়ে যাচ্ছে। মানে ইন্ডাকশানে না আমি ঠিক করে করতে পারি না, কিন্তু ভাতটা কিন্তু বেশ ভালো হয় শুধু ইন্ডাকশানে, জানো তো। কোনো ভাজা ভুজু করলে না পুড়েই যায় জানো তো, এই জন্য আমি না ইন্ডাকশানে মানে করতে চাই না। তো যাই হোক চলো লুচিটা তো ভেজে নিই। আর লুচিটা ভাজতে অনেকক্ষণ মানে গ্যাস খরচ হবে জানো তো, এই জন্যে আর কি ইন্ডাকশানে আর কি ভেজে নিচ্ছি। আর মেয়ে বলছে তাড়াতাড়ি করে দাও, তবে আমি কি বলতো পুরোটা ভাজতে পারিনি, ওকে আগে দিয়ে নিই, তারপরে কিন্তু পুরোটা একবারে ভেজে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আবার তোমাদের সাথে আসছি। আর একটা আম ছিল, সেটাই আর কি মেয়েটাকে কেটে দিয়ে দিয়েছি। তো ওইদিকে দেখতেই পাচ্ছ মেয়েকে আমি দিয়ে দিয়েছি। আর মেয়েকে দেওয়ার পরে কিন্তু আমিও খেয়ে নিয়েছিলাম। আর বরমশাই গেছিলো হচ্ছে আবার খাওয়া দাওয়া করে। এই দেখো মাটন আনতে, বললাম না যে মাটনের আজকে বিরিয়ানি করব, তাই এই জন্য আনতে চলে গেছিলো। আর আমি তো আগের থেকে আমি কাল রাতে থেকে তো ভেবেই রেখেছি যে আগে বিরিয়ানি করব, যেহেতু আমরা কাল রাতেই ভেবেছিলাম সবাই মিলে। তার জন্য কিন্তু কাল রাতে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে একবারে রেখে দিয়েছি, যা যা লাগবে সমস্ত কিছু। আর খাওয়া দাওয়া করার পর তো আমি এদিকে পেঁয়াজের বেরেস্তাটাও করে নিয়েছিলাম, তো সেই বেরেস্তা ভাজা। আর না আমি না বাড়িতে মশলা করেছিলাম জানো তো, তো কিনেও এনেছিলাম মশলা, তো সেটাও দিয়েছি। আর যা যা মশলা লাগে, আর এটা হচ্ছে আমি বাড়িতে মানে বানিয়েছি বিরিয়ানি মশলা। সত্যি কথা বলতে বাড়ির মশলা না দিলে বিরিয়ানি মনে স্বাদই লাগে না, তাই কিন্তু বাড়ির মশলাটা অবশ্যই তোমরা দিও মানে বিরিয়ানিতে। আর অল্প দিচ্ছি হচ্ছে সর্ষের তেল। আর আজকে মাটনটা আমি না প্রেশার কুকারেই করব। প্রেশার কুকারে করলে পরে না নরম থাকবে, তবে কড়াই করার ইচ্ছে ছিল, কড়াই আর করবো না, প্রেশার কুকারেই করে দেবো। তো আমি সব কিছু মশলা দিয়ে এটাকে হচ্ছে মাখিয়েও আমি আধ ঘন্টার মতো রেখেছিলাম জানো তো, আমার বেশিক্ষণ আমি পাইনি সময়। তোমাদেরকে তো বলেইছি আমি আজকে সকাল থেকেই রান্না বান্না শুরু করব, তাই কিন্তু সকালে রান্নাটা করে কিন্তু আবার ঘরের কাজগুলো করতে হবে। তাই দেখো আধ ঘন্টা রেখেছিলাম মাংসটা। আর রেখে কিন্তু দেখো প্রেশার কুকারে হচ্ছে বসিয়ে দিয়েছি। আর এই প্রেশার কুকার তো বেশিক্ষণ রাখিনি, ওই 4-5 সিটি মতো দিয়েছিলাম, তাতেই কিন্তু মাংসটা অনেকটাই নরম হয়ে গেছিলো। আর ওই পাশে তো বসাবো হচ্ছে ভাত, তো তার জন্য জলটাও বসিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ, চলো তোমাদেরকে 4-5 সিটি দেওয়ার পর
ঠিক কেমন হয়েছে মাটনের কালারটা। আর সত্যি কথা বলতে যেমন দেখতে হয়েছিল না ঠিক তেমন খেতেও হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল জানো তো। আর আলুটা না একটু গলে গেছিলো জানো, তবে আলুগুলো না গোটা গোটা করে দিয়েছি কিন্তু সেরকম গলেনি, তবে 2-1টা আলু গলেই গেছে। আর এরপরে জানো তো এই দেখো মানে জলের কালারটা যেন কেমন চেঞ্জ হয়ে গেছে জানো তো। মনে হয় ওই এলাচ লবঙ্গ দারচিনি দেওয়ার কারণে নাকি, যাই হোক লেবু দিয়েছি ভিনিগারও দিয়েছি তবুও যেন সাদা হয়নি, জলটা কেমন হয়ে গেছে, তবে ভাতটা সাদা হয়েছে। যাই হোক তো চলো, ওইদিকে তো বসিয়ে দিয়েছি ভাত, আর ওইদিকে তো আমার মানে মাটন হয়ে গেছে, এবার শুধু বিরিয়ানিটা বসিয়ে দেবো। আর এখন ওই 10:30টার মতো বেজে গেছে জানো তো, আমি সেই 6টার থেকে শুরু করেছি, এখন কিন্তু 10:30টা বেজে গেছে। আমি এখনও কিন্তু রান্নাঘরের থেকে শুধু খাওয়া দাওয়া করে আবার চলে এসেছিলাম রান্নাঘরে। আর বিরিয়ানিটা দমে বসাবো হচ্ছে এই যে এটাতে। তো এটা আমি কিনেছিলাম, আগে তো তোমাদেরকে দেখিয়েছি, তোমরা যারা আমার আগের ভিডিওগুলো যারা দেখেছো। তো এটাতেই বসাবো ননস্টিকের কড়াইয়ে। আর কড়াইটাতে হচ্ছে 3-4 কেজি মানে চালের বিরিয়ানি ধরবে, মানে মাংস 2 কেজি আর চাল 2 কেজি বলেছিল, আবার আলুও থাকবে তার সাথে। তো 4 কেজি ওই যে মানে ওজনের সেটাই কিনেছি, বড় দেখে কিনেছি। কেউ যদি আসে আবার কিসে করবো, এই জন্যই কিন্তু একটু বড় দেখে কিনেছি। কিন্তু দেখে মনে হচ্ছে যেন কড়াইটা ছোট, কিন্তু অনেকটা বড় আছে জানো তো। আর এখানে দেখো 1 কেজি চালের আমি বিরিয়ানি বানাচ্ছি, কিন্তু দেখো কতটা খালি রয়ে গেছে। আর এরপরে দেখো সমস্ত কিছু যা যা লাগে সব কিছু দিয়ে একবারে দমে বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ, আর শেষে দিয়েছি হচ্ছে ঘি, আর যা যা থাকে উপকরণ সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন ঢেকে রেখে দেবো 5 মিনিটের মতো, একটুখানি মানে গ্যাসের মধ্যে জাল দেবো। আর তারপরে কিন্তু আবার তাওয়ার মধ্যে রেখে তারপরে করব, তাহলে কি বলো তো কালারটাও বেশ দারুণ আসে, আর নিচের থেকে লেগেও যাবে না আর পুড়েও যাবে না। এই জন্য 5 মিনিট আগে ননস্টিকের কড়াইটা না গ্যাসের মধ্যে দিয়েছিলাম। তারপরে দেখো তাওয়াটা ভালো করে গরম করে তাওয়ার ওপরে একটুখানি বসিয়ে দিয়েছি। আর এরপরে হচ্ছে এই যে ছোট্ট একটা মুটকিতে ঢাকনাতে ফুটো থাকে, তো ওই ফুটোটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আর এরপরে দেখো যেগুলো ধোয়ার বাকি আছে সমস্ত কিছু সব একবারে ধুয়ে টুয়ে নেব, তারপরে আবার ঘরে গিয়ে হচ্ছে বিছানাগুলো তুলবো। আর এখন আমি বিছানা তুলছি, এখন বাজে হচ্ছে ওই 11:30টার মতো। আজকে তো প্রায় দুপুরে হয়ে গেছে বলতে পারো বিছানা তুলতে তুলতে, আজকে অনেক লেট হয়ে গেছে, কারণ ওই বিরিয়ানিটা দমে বসিয়ে একবারে এসছি হচ্ছে বিছানা তুলতে জানো, এই জন্যই। আর বিছানাটা তুলেই কিন্তু আবার যাব স্নান টান করবো, আর মেয়েকেও স্নান করিয়ে দেবো। আমরা কিন্তু ভিডিও করার সময় সময় এর ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কিছুই কাজ করি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। সকাল থেকে যদি রাত পর্যন্ত ব্লগগুলো শেয়ার করি তাহলে তো তোমরা হয়তো আর কোনো ব্লগই দেখবে না, এত বড় ব্লগ এমনিতেই দেখতে চাও না। এখন মানে সবাই শর্ট ভিডিওই দেখতে চায় জানো তো, মানে শর্টে যে মিনি ব্লগগুলো থাকে সেগুলোই এখন সবাই কিন্তু বেশিই দেখে। যাই হোক, তোমরা কিন্তু কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর আমরা কিন্তু একটার ভিডিও পেছনে অনেক অনেক কিন্তু খাটি জানো তো, সেই কাটা থেকে শুরু করে রেডি করা, তার সাথে আবার বাচ্চা সামলানো, সংসার করা, আমরা কিন্তু অনেক কিছু সব কিছু মানিয়ে গুছিয়ে তারপরে কিন্তু ভিডিওটা করি জানো, শুধু ভিডিও করি না গো। যাই হোক, ওইদিকে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার শোকেসটাও মোছা হয়ে গেছে, আর এদিকে খাটটা মানে বিছানাটাও গোছানো হয়ে গেছে। আর এখন দেখো কিছু জামা প্যান্ট ছিল আর একটা শাড়ি ছিল, সেটা আর কি ভাঁজ করে নিলাম। আর এই শাড়িটা জানো তো আমি 1 মাস পর কিন্তু ভাঁজ করছি জানো, কারণ শোকেসের পেছনে আমি রেখেছিলাম ধুয়ে, তো সেটা না খাটের পেছনে কোথা থেকে কিভাবে পড়ে গেছে আমি বুঝতেই পারিনি। পরে না পরিষ্কার করতে গিয়ে আমি খুঁজেছি, ভাবছি হয়তো আলমারিতেই রেখে দিয়েছি, কিন্তু পরে একদিন ঘর ঝাড় দিতে গিয়ে দেখছি ওটা একটা শাড়িটা মানে এক কোণায় পড়ে রয়েছে। তো তারপরে ওটাকে আবার দেখো ভাঁজ হয়ে গেছে, তাই ভাবলাম ধুয়েছি আর ধুলাম না, কিন্তু পরিষ্কারই আছে তাই কিন্তু ভাঁজ করে ওটাকেও রেখে দিয়েছি। জামা প্যান্ট সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর এরপরে হচ্ছে মেয়েকে স্নান করিয়ে দেবো, তারপরে কিন্তু আমি ঘরটাকে মুছে নেব। তো মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, স্নান করে ওকে কিন্তু
একবার ও দাদিদের ঘরে দিয়ে এসেছি, মানে ও ঠাকুমার ঘরে দিয়ে এসেছি। ও ঠাকুমা হচ্ছে ঘরে বসে বসে ভাত খাচ্ছিল, তো ভাত খাবে বলেছে, বিরিয়ানি খাবে না, তাই কিন্তু ঠাকুমার কাছে দিয়ে রেখেছে। ও ঠাকুমার সাথে হচ্ছে ভাত খাচ্ছে, আর আমি হচ্ছে এই ফাঁকে দেখো ঘরগুলো এখন মুছে নিচ্ছি। আর ও যদি আসে না, আমাকে যেই দেখে যদি ঘর মুছতে, তাহলে কিন্তু ও এসে এগুলো সব চটকাবে। মানে মোছা ঘর ওর বেশি পছন্দ, জানো তো, মানে জল জল থাকে, সে জলেও খেলতে চাই, তার জন্য ওই ঘরে একবারে দিয়ে এসেছি ওকে। আর রান্নাঘরটা না আজকে আর হাত দিয়ে মুছলাম না, আজকে দেখো এটা দিয়েই মুছে নিলাম, কারণ বসে বসে আর মুছতে ইচ্ছে করছে না। সকাল থেকে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিলাম, তো বিরক্ত লেগে যাচ্ছিল, তাই আর কি মানে এটা দিয়ে মুছে নিলাম। তো ওই দিকেটাও মোছা হয়ে গেছে, আর এখন দেখো এই ড্রয়িং রুমটাও মুছতে চলে এসেছি। আর এখন আমাদের ঘরটা এতটাই বড় হয়ে গেছে, আমার মুছতে না ভীষণ কষ্ট হয়ে যায়, জানো তো। আর এরপরে এই দেখো কেমন বৃষ্টি পড়ছিল, অনেক জোরে বৃষ্টি পড়ছিল এরপরে, জানো তো। বৃষ্টিটা হয়ে গেছে, আর এখন দেখো আবার ঝিরঝির করে বৃষ্টিটা পড়ছিল। তো তারপরে তাই দেখো আকাশটা কতটা সুন্দর লাগছিল দেখতে। আর এরপরে আমার ঘর মোছা তো হয়েই গেছে, আর এখন দেখো সিঁড়িটাও একটু মুছে নিলাম। মানে সিঁড়িটা মুছলাম না, শুধু জাস্ট ধুয়ে রেখে জল দিয়ে দিয়েছি, কারণ বললাম তো বসতে আর ইচ্ছে করছিল না, তাই আর বসে বসে মুছলাম না। এরপরে দেখো সামনে দেখতেই পাচ্ছ কত নোংরা জমে রয়েছে, তাই সেটাকে একটুখানি ঝাড় দিয়ে সরিয়ে দিলাম। তা না হলে জল যদি যায়, এ পাশ দিয়ে জল যাবে না, এই কাগজগুলো গিয়ে ওখানে জমা হলে নোংরা দিক দিয়ে আর জল বেরোতে চাইবে না, তাই একটু উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। আর এরপরে হচ্ছে দেখো গ্লাসের মধ্যে, মানে একটা কাপের মধ্যে না আমি একটা কাঁচা দুধ নিয়েছি। কাঁচা দুধ নিয়ে দেখো মুখের মধ্যে একটুখানি মেখে নিয়েছি। আমি না মাঝে মাঝে ঘরোয়া পদ্ধতি করি, মানে যেগুলো ঘরের মধ্যে করতে হয় সেটাই করি। তাই দেখো ওটাকে মেখে না 10 মিনিট রাখবো, বেশিক্ষণ রাখবো না। তো ওটাকে মুখে তো 10 মিনিট লাগিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো ভাবলাম কি যে সিঁড়িটাই তো মোছা হয়নি, সিঁড়িটা না 2 দিন মোছা হয়নি, তাই ভাবলাম আজকে চলো এখন ফাঁকা রয়েছে আর 10 মিনিট এমনি বসে থাকবো। তাই এখন দেখো সিঁড়িটাকেও কিন্তু মুছে নিচ্ছি, তারপরে কিন্তু আমি স্নান করে নেবো। আর আজ না আমি রাতে ভয়েস দিয়েছি, যেন ভীষণ অসুবিধা হচ্ছে, যেন ভীষণ অসুবিধা হচ্ছে। রাস্তা দিয়ে পাশ দিয়ে ভীষণ আজকে এত পরিমাণে গাড়ি যাচ্ছে, কি বলবো তোমাদেরকে। তবুও কিন্তু ভয়েসটা আমি অফ করে করেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, জানো তো। তারপরে যাই হোক, এরপরে দেখো আমি স্নান করে নিয়েছি, স্নান টান করে ফ্রেশ হয়ে একদম চলে এসছে হচ্ছে আবার দেখো রান্নাঘরে। রান্নাঘরে এসে মেয়েকে আর বরমশাইকে আর আমার জায়ের মেয়েকে কিন্তু আগেই বিরিয়ানিটা সার্ভ করে দিয়েছি, মানে ওদেরকে দিয়ে দিয়েছি। যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো আমার ঘর মোছামুছি করতে করতে, ওই 1টার মতো বেজে গেছিলো। তারপরে তো আবার পুজো দিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে কিন্তু পুজো দিয়ে একবারে চলে এসেছি হচ্ছে কিচেনে। এসে আমার মেয়েকে আর বড়মশাইকে বললাম দিয়ে দিয়েছি, আর ওরা কিন্তু খাচ্ছে বসে বসে। আর এটা হচ্ছে আমার জন্য বেড়ে নিয়েছি। আর কোনো শশাই পাইনি আজকে, কারণ সবজিওয়ালা আসেইনি গো, এই জন্য আর কি শশা পাইনি। তাই কিন্তু পেঁয়াজ দিয়েই কিন্তু দেখো খাবো বলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আর কি কেটে নিয়েছি। আর কি বলো তো, আমার শশা থেকে না বিরিয়ানিতে পেঁয়াজ থাকলেই মনে হয় বেশি ভালো লাগে, জানো তো। তাই কিন্তু আর শশা না থাকলেও চলবে, পেঁয়াজ হলেই হবে। আর দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কিছু গলে গেছে, আর ভীষণ ভীষণ ভালো হয়েছিল খেতে। আমি বানিয়েছি বলে বলছি না, সত্যি ভালো হয়েছিল খেতে। তো তোমাদের আমার ভিডিওটা ঠিক কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্টে। আর আজকে ভিডিওটা তাহলে আর বেশি বড় করলাম না, তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা সবাইকে।